আসসালামু আলাইকুম গাইস। আজকে আমি আপনাদের দেখাবো কীভাবে আপনারা 3x3 রুবিক্স কিউব ফ্রিজিং মেথডে সলভ করতে পারেন। আচ্ছা, ফ্রিজিং মেথড হলো একটি অ্যাডভান্সড কিউব সলভিং মেথড। ফ্রিজিং মেথডের মাধ্যমে আপনারা খুব জলদি কিউবটি সলভ করতে পারবেন। ফ্রিজিং মেথডে যদি আপনারা অনেক এক্সপার্ট হতে পারেন, তাহলে আপনারা 7 থেকে 8 সেকেন্ড কিংবা আরও কমেও সলভ করতে পারেন। আর আপনারা যদি মিডিয়াম লেভেলের হয়ে থাকেন, তবুও আপনারা 17 থেকে 18 সেকেন্ড বা 30 সেকেন্ডের মধ্যে সলভ করতে পারবেন। আচ্ছা, ফ্রিজিং মেথডের 3টি স্টেপ রয়েছে। স্টেপ 3টি হলো F2L, OLL অ্যান্ড PLL। হ্যাঁ, OLL এর আবার 2টি স্টেপ রয়েছে। OLL এর 2টি টাইপ রয়েছে। একটি টাইপ হলো 2 লুক OLL অ্যান্ড 1 লুক OLL। আর PLL এরও 2টি স্টেপ রয়েছে, সেটি হলো 2 লুক PLL অ্যান্ড 1 লুক PLL। আজকের ভিডিওতে আমরা দেখব কীভাবে আপনারা F2L করতে পারেন। F2L এর ফুল ফর্ম হচ্ছে ফার্স্ট টু লেয়ার্স। সো এখানে এই F2L এ আপনাদের প্রথমে প্লাস মিলাতে হবে, এরপর একই সাথে ফার্স্ট এবং সেকেন্ড লেয়ার মেলাতে পারবেন আপনারা। এতে করে আপনারা খুব জলদি প্রথম দুটি লেয়ার মেলাতে পারবেন। সো আজকের ভিডিওতে আমরা দেখব কীভাবে আপনারা F2L করতে পারেন। ওকে, সো শুরু করা যাক। আচ্ছা, তো সবার প্রথমে আপনাদের কাজ হচ্ছে প্লাস মেলানো। বিগিনার্স মেথডেও আমরা দেখেছিলাম যে প্রথমে প্লাস মেলাতে হয়, ফ্রিজিং মেথডেও হচ্ছে প্রথমে প্লাস মেলাতে হয়। আচ্ছা, তো আমরা প্লাসটা মেলাই। প্লাসটা হচ্ছে নর্মাল নিয়মে মেলাতে হবে। যেমন হচ্ছে এই যে এই ব্লু বরাবর এই ব্লুটা, তারপর হচ্ছে এই গ্রিন বরাবর এই গ্রিনটা, তারপর হচ্ছে এই যে এই পিঙ্ক বরাবর এই পিঙ্কটা, এই যে পিঙ্ক বরাবর এই পিঙ্কটা, তারপর হচ্ছে এই যে এই অরেঞ্জ বরাবর এই অরেঞ্জটা। সো আমরা প্রথমে প্লাস মেলালাম। এই যে প্লাস মেলালাম আমরা প্রথমে। আচ্ছা, বিগিনার্স মেথডে আমরা কী করতাম? বিগিনার্স মেথডে আমরা করতাম হচ্ছে প্রথমে এই যে সাদা পিসটা নিতাম। আচ্ছা, সাদা পিসের পাশে দেখতাম যে হচ্ছে আমরা কমলা আর সবুজ আছে। তো কমলা আর সবুজের পাশে যেতাম আমরা, সবুজের পাশে যেতাম, তারপর হচ্ছে এটাকে উপরে উঠিয়ে দিতাম। কিন্তু এতে করে আমরা একটা মেলাতে পারতাম, কিন্তু আরেকটা মেলানোর জন্য হচ্ছে আমাদের আরেকটা সূত্র অ্যাপ্লাই করা লাগতো। এই যে আরেকটা মেলানোর জন্য আমাদের আরেকটা সূত্র অ্যাপ্লাই করা লাগতো। কিন্তু আমরা হচ্ছে এখানে দেখবো যে কীভাবে আপনারা একই সাথে দুইটি লেয়ার মেলাতে পারবেন। ওকে, আচ্ছা, সো দেখি আমরা কয়েকটি কেস দেখবো। ঠিক আছে, F2L এর জন্য হচ্ছে আসলে ধরাবাঁধা কোনো সূত্র নেই আর কি, নির্দিষ্ট কোনো অ্যালগোরিদম নেই। আচ্ছা, তো মনে করেন আমরা প্রথমে সাদার প্লাস মেলালাম, তারপর হচ্ছে সাদাটাকে নিচে ধরতে হবে। হ্যাঁ, নিচে ধরার পর তারপর আমরা কর্নার পিসগুলো খোঁজা শুরু করি। ঠিক আছে, আচ্ছা, কর্নার পিসগুলো মনে করেন এখানে আছে, এই যেখানে একটা কর্নার পিস পেলাম, এখানে সাদা, কমলা আর সবুজ। তো আমরা এটার সাইডে নিই কমলা সবুজ। হ্যাঁ, তারপর সবুজ আর কমলার হচ্ছে আমাদের এজ পিসগুলো খুঁজতে হবে। হ্যাঁ, এজ পিসটা খুঁজতে হবে। তো সবুজ কমলা এই যে এটা এখানে। হ্যাঁ, এই যে এটা এখানে, এটাকে আনতে হবে হচ্ছে এখানে। হ্যাঁ, এটাকে এখানে আনতে হবে। তাহলে আমরা মনে করি এটার জন্য আসলে আমি আবার বলতেছি, এটার জন্য কোনো নির্দিষ্ট সূত্র নেই। এটা হচ্ছে আপনাকে নর্মাল নিয়মেই আনতে হবে। আচ্ছা, তো মনে করেন আমরা এটাকে ঘুরিয়ে এদিকে আনলাম। সো এই যে এটা এখানে আর এটা এখানে। হ্যাঁ, তো এটাকে আমরা একটা কাজ করি, এটাকে এখানে আনি। হ্যাঁ, এই যে এটাকে এই জায়গায় রাখি। সেজন্য হচ্ছে গিয়ে এটা যাতে না নড়ে, তাই এটাকে একবার নিচে নামাতে হবে, তারপর এটাকে ডান সাইডে একবার ঘোরাতে হবে, তারপর এটাকে একবার উপরে উঠাতে হবে। হ্যাঁ, এখন আমরা দেখি যে সবুজ আর কমলার সাথে কমলা। হ্যাঁ, আর এখানে এই যে সবুজ কমলা আছে। তো এটাকে আমরা করি কি, উপরে একবার উঠাই, তারপর ডানে একবার নিই, তারপর নামাই। দেখেন যে দুটো মিলে গেছে। মেইন কথাটা হচ্ছে আপনাদেরকে এই ফর্মে আনতে হবে। আর কি, কমলার সাথে কমলা আর তারপর হচ্ছে সবুজের সাথে সবুজ, এই ফর্মে আনলে তারপর হচ্ছে গিয়ে আপনারা এটাকে একবার এই সাইডে ঘুরিয়ে দিয়ে এটাকে উঠিয়ে তারপর এটাকে এখানে বসিয়ে দিতে পারবেন। বসিয়ে দিলে এই যে হয়ে গেল। আচ্ছা, তো আরেকটা কেস হতে পারে, এই যে যেমন মনে করেন যে এই যে এটা এইভাবে আছে। এটাকে এই পিসটারে এখানে আনতে হবে। হ্যাঁ, আচ্ছা, তো আমরা চেষ্টা করি। এটা যত হয়ে গেছে, এটাকে নড়ানো যাবে না, তাই হচ্ছে এটাকে আমি একবার এদিকে ঘোরালাম, তারপর হচ্ছে দুইবার এদিকে আনলাম। দুইবার এদিকে আনার পর এটাকে উঠানোর পর এখন এভাবে করলে তারপরে এটা নড়ে যাবে। এটা যাতে না নড়ে, তাই হচ্ছে আমরা তারপর আবার এটাকে যদি এখন আমি এদিকে নামাই, তাহলে কিন্তু এই যে এটা সমস্যা হবে। তাই হচ্ছে গিয়ে আমরা এটাকে বাম সাইডে একবার নেই, তারপর নিচে একবার নামাই, তারপর এটাকে দুইবার ঘুরাই, একবার দুইবার, আচ্ছা 3বার ঘোরানো লাগবে।
তারপর এটা উপরে উঠে, এই যে দেখুন নীল নীল গোলাপি গোলাপি, এখন এটাকে নীল, এই যে নীল গোলাপির সাথেই আছে, তাই এটাকে আমরা এখন এখানে বসিয়ে দিই। দেখুন এটাও মিলে গেছে আর এটাও মিলে গেছে। আচ্ছা, তো এখন আমরা আরেকটা পিস খুঁজি। এই যে আরেকটা পিস হচ্ছে সবুজ আর গোলাপি। তো এই সবুজ গোলাপিটা সাদাটা উপরে আছে, সাদাটাকে এই সাইডে বা এই সাইডে এখানে আনি আমরা। আচ্ছা, তো এটাকে আমরা এইভাবে আনলাম। আচ্ছা, এখন এই যে সাদার সাথে আছে গোলাপি আর সবুজ, আর এই পিসটাও আছে গোলাপি আর সবুজ এদিকে। হ্যাঁ, কিন্তু এই পিসটাকে আনতে হবে এখানে আর কি, সাইড বরাবর আনতে হবে, যাতে গোলাপি গোলাপি সবুজ সবুজ হয়। গোলাপি গোলাপি সবুজ সবুজ হয় কি, এই পিসটাকে এখানে আনতে হবে। হ্যাঁ, তো এই পিসটাকে এখানে আনার জন্য আমরা প্রথমে একটা কাজ করতে পারি, এটাকে বামে একবার ঘুরিয়ে এটাকে এভাবে একবার ঘোরাতে পারি, যাতে হচ্ছে আর কি এটা বা এটা নষ্ট না হয়। হ্যাঁ, তো এভাবে ঘোরালে তো মনে করেন এটা উঠবে, এই সাইডটা উঠবে, তো এই সাইডটা নষ্ট হলেও সমস্যা নেই। তো এটাকে একবার উপরে ঘুরিয়ে তারপর দুইবার ঘুরিয়ে এটাকে এই সাইডে নিয়ে আসি, এই পিসটাকে এই সাইডে নিয়ে এটাকে উঠাই। হ্যাঁ, তো আমরা দেখলাম কি এটা এখন এখানে আর এটা এখানে। হ্যাঁ, এটা এখন এখানে থাকলে তারপর এটাকে আমরা একবার বাম সাইডে ঘুরিয়ে আনি, তারপর হচ্ছে এই যে এটা এভাবে করি যাতে আর কি এই সাইডটা নষ্ট না হয়। হ্যাঁ, তাই এটা নষ্ট হয়ে এটাকে বামে একবার ঘুরিয়ে দিই, আবার একবার উঠাই, তারপর দেখেন যে আমরা গোলাপি গোলাপি সবুজ সবুজ। তারপর এটাকে হচ্ছে এইখানে বসাই, এই যে এখানে বসাতে হবে, কারণ এখানে সবুজ গোলাপি, তো হচ্ছে আমরা এটাকে এখানে বসাই। সো আমাদের তিনটা সাইড মিলে গিয়েছে, একটা সাইড মিলছে, দুইটা সাইড মিলছে, তিনটা সাইড মিলছে। এখন হচ্ছে আমরা ফোর্থ সাইড, এই যে আরেকটা হচ্ছে এখানে সাদার সাথে হচ্ছে এই কমলা আর নীল, আর এখানে হচ্ছে নীল আর কমলা। তো এটাকে করতে হবে কি, এটা আচ্ছা, এটা এখানে একটা সব আছে, দেখেন আমাদের কাজটা কি করতে হবে, যে নীলের সাথে নীল এই যে এই পজিশনে আনতে হবে, কিন্তু নীলের সাথে নীল, গোলাপের কমলার সাথে কমলা। তো এখন এটা কি এভাবে ছিল, এভাবে ছিল, আর এটাকে যদি আমরা একবার এভাবে ঘুরাই আর এদিকে আনি তাইলে কিন্তু হয়ে যায়। দেখেন আমি আরেকবার দেখাই, এই যে আমি আরেকবার দেখাই, এই যে দেখেন যে এভাবে ছিল যে নীল এখানে আর নীল এখানে, তাহলে এটাকে আমরা একবার এদিকে, এই যে একবার এদিকে ঘোরাবো, তারপর এটাকে একবার এদিকে আনবো, তারপর নামাবো। এরকম সিমিলার টাইপের আরেকটা কেস থাকতে পারে, সেটা আমি আপনাদের এখন দেখাচ্ছি। টাইপের আরেকটা কেস হলো এটা, এই যে এখানে কমলা এখানে নীল, তারপর এখানে কমলা এখানে নীল, আর কি উপরের দুইটার কালার ভিন্ন। সো এটাকে আমরা করতে পারি, এটার সাদাটা আছে এই সাইডে। সো আমরা এটাকে একবার উপরে উঠাতে পারি, তারপর এটাকে একবার এদিকে আনতে পারি, তারপরে এদিকে একবার নামাতে পারি। সো আমাদের কিন্তু ফার্স্ট দুইটা লেয়ার মিলে গিয়েছে। এটাই হচ্ছে মেইনলি F2L। আসলে F2L হচ্ছে পুরোটাই চর্চার উপর নির্ভর করে। F2L এর আসলে ধরা বাঁধা কোনো নিয়ম নেই বা অর্থাৎ নির্দিষ্ট কোনো অ্যালগোরিদম নেই। এটা হচ্ছে আপনারা যত সুন্দর মতো প্র্যাকটিস করবেন ততই ভালোভাবে সলভ করতে পারবেন। যদি আপনারা কিছু না বুঝেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, আমি রিপ্লাই দেবো অবশ্যই।